Sylhet Sports 24. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, যেখানে কাউসার ফুটবল একাডেমি মুখোমুখি হচ্ছে শক্তিশালী টিম, যাদেরকে দেখতে পাচ্ছেন, যাদের আমন্ত্রণে আমরা এই মাঠে, বিশেষ করে যাদের আমন্ত্রণে এই মাঠে এসছে কাউসার ফুটবল একাডেমি, তারা কেউ নয়, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর এফ নামেই পরিচিত। এই টিমটার সাথে কতখানি পরীক্ষা দিতে চলেছে আজকে কাউসার ফুটবল একাডেমি, আমরা সেই দৃশ্যটা দেখাতে চলেছি আজকে। সবাই বেশ ইয়াং প্লেয়ারে ভরপুর, তবে আনোয়ার রয়েছেন এই টিমের সাথে, তার মানে তো বাড়তি চমক রয়েছেই, স্পিড থাকবে, স্কিল থাকবে। আমরা লাইভ স্পন্সরকে দেখতে পাচ্ছি, হাসুজ্জ্বল রয়েছেন এখানে, তো ওনার সাথে আমরা প্রথমেই কথা বলতে যাচ্ছি। ধন্যবাদ SS24। আমি ধন্যবাদ জানাই আর আপনার আপনি সিলেটনে আজকে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর মাঠে আইসেন। আমরা খেলা দেখার লাগি এবং খেলারে আপনার মোবাইলও ধারণ করে নেওয়ার লাগি। আমি আশা করবো আমরা দুই টিমে সুন্দর উপহার দিয়ে খেলা উপহার দিবা এবং আপনারা দেখবা বাইরে তো এবং দেশ বিদেশ আপনারা দেখতে পারবা। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যাচ্ছি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের যিনি বর্তমানে রানিং অন্যতম প্লেয়ার আনোয়ার, আপনার কাছে আজকের এই ম্যাচটা নিয়ে কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হলিমপুর মুক্তিযোদ্ধা আমন্ত্রণে কালচার ফুটবল একাডেমি হলিমপুর মুক্তিযোদ্ধা গ্রাউন্ডে খেলতে উপস্থিত হয়েছেন। আর আশা করি আমরা দুই টিমও আর কি সুন্দর করে একটা ম্যাচ উপহার দিব আপনারা আমরা সাথে থাকবো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই। আসলে সময় সীমিত, যে কারণে আমরা কথা বাড়াচ্ছি না। ওনারা একে অন্যের সাথে হ্যান্ডশেক সেরে নেবেন, তারপরেই আমরা আপনাদেরকে পুরো ম্যাচটা দেখাবো। আজকের এই দৃষ্টিনন্দন আয়োজন, আসলে সময় স্বল্প, বৃষ্টির সম্ভাবনা, সবকিছুই সামনে রেখে আজকের এই ম্যাচটা কিন্তু অন্যরকম একটা মুহূর্ত, বিশেষ করে কাউসার আহমদের জন্য, তার টিমের জন্য, কাউসার ফুটবল একাডেমির যিনি প্রতিষ্ঠাতা। তো এই একটা বিষয় কিন্তু কাউসার ফুটবল একাডেমির আজকে যাত্রা অন্যরকম ভাবে শুরু হচ্ছে, এবং এই মাঠটি হচ্ছে লিমপুর স্কুল রোড সংলগ্ন মাঠ। আজকে যেভাবে আসলে ফুটবল অঙ্গনে একটা উন্মাদনা, একটা ফুটবল আমেজ চারদিকে, বিশেষ করে হামজা চৌধুরী বাংলাদেশ যখন তার নামটা বাংলাদেশের পাশে যোগ হয়, এই বাংলার অন্যতম তারকা সবাইকে যেন একটা ফুটবলের প্রেম জাগিয়ে তুলেছেন, এবং সেই ছোঁয়াটা যেন এখানে সবার মধ্যে, সবাই খুবই উৎফুল্ল, খুবই এনার্জেটিক মনে হচ্ছে শুরু থেকেই। আজকের এই খেলাটা প্রাণবন্ত হবে, আমরা এটুকু প্রত্যাশা করছি। খেলা শুরু হবে, প্রস্তুত দুটি টিম, প্রস্তুত আমরাও। আজকের এই ম্যাচটা আপনাদেরকে দেখার জন্য লাইভ স্পন্সরে কাউসার আহমদ। খেলা শুরু হয়ে গেল, দুটি টিমে একাধিক প্লেয়ার রয়েছেন, এবং প্রথম দেখায় জার্সি নাম্বার 7 প্রথম গোলটা কিন্তু অর্জন করেছে কাউসার ফুটবল একাডেমি। গোল নাম্বার 1 শুরুতেই প্রথম গোলের দেখা মিলল। আজকে দারুণ একটা দিন, বিশেষ করে কাউসার ফুটবল একাডেমির জন্য। অন্যতম পরিচিত এবং স্ট্রং একটা টিম, আপনারা জানেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর, অনেক অনেক পরিচিতি রয়েছে এই টিমের, যথেষ্ট সুনাম রয়েছে, এবং এই টিমটার সাথে আজকে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে আজকের এই সুন্দর দিনটিকে এবং অন্যতম একটা অভিজ্ঞতার অর্জনের মধ্য দিয়ে কিন্তু আজকে অবশ্যই পার করবে কাউসার ফুটবল একাডেমি। যাত্রা শুভ হোক। আমাদেরকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাই। লাইভ ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। মাঠটা খুবই চমৎকার, পাশটা এদিকেও গোলরক্ষক লম্বাদেহি সেখানে রয়েছেন। কাকে দিবেন খুঁজছেন,
আক্রমণে যাবার চেষ্টা, আত্ম করে বলটা রিসিভ করলেন। যাত্রায় কোনো বিপদ নয়, সম্ভাবনা কিন্তু জাগিয়ে তুলেছিলেন। আমরা শাফিকে দেখছি এবং ফরওয়ার্ডে কিন্তু এই টিমের সম্ভাবনা কাজ করছে আক্রমণে যাবার জন্য। তারা সুযোগ করছেন, লম্বা পাস, ও হো, সেখানে কিছুটা কর্দমাক্ত ফরওয়ার্ড সীমানা, বিশেষ করে বক্সের ভেতরে। ধন্যবাদ জানাই আজকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, সাউন্ড সহ অন্যান্যরা রয়েছেন এই টিমে। অনেক দর্শক কিন্তু রয়েছেন এখানে। কাউসার দেখতে পারলেন, তিনি থ্রোটা নিয়েছেন, হেড হয়েছিল। এটা কিন্তু মিডবার আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ। আক্রমণে খুব সম্ভব শাওন দিয়েছেন ফরওয়ার্ড পাস, সেখানে রয়েছেন জার্সি নাম্বার 7। কার্যের তালিকা কিন্তু আমাদের হাতে পৌঁছায়নি সময় স্বল্পতার কারণে। আলতো করে বাড়িয়ে দিয়েছেন, কাকে দিবেন কাকে না, ক্লিয়ার করেছেন। চমৎকার গ্রাম বাংলার এক অপূর্ব সিনারি এখানে। ও হো, কাজ হয়নি, ভালো চেষ্টা ছিল। ইতিমধ্যে 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে শক্তিশালী টিমের বিপক্ষে, মুক্তিযোদ্ধা এফসির বিপক্ষে। যেমনটা আমরা দেখছি, কাউসার ফুটবল একাডেমি কাকে দিবেন, চমৎকার ভাবে হারিয়েছেন। আমরা সাউটা চেক করে নিচ্ছি ক্লিয়ার আছে কিনা। পয়েন্ট করেছেন, নিয়েছিলেন, কাজ হয়নি। যাই হোক, নিজেদের সীমানা থেকে কাউসার ফুটবল একাডেমি বক্সে দিয়েছেন, হেডার ছিলেন কাউসার। তিনি অবশ্য সুযোগ তৈরিতে খানিকটা বাধা শিকার হলেন। কে এগিয়ে আসবেন, কে বল রিসিভ করবেন, এটার জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ। আজকে থেকে বলা যায় একটা অন্যরকম যাত্রা শুরু করেছে কাউসার ফুটবল একাডেমি। এখনো পর্যন্ত 1-0 এগিয়ে থাকা এই টিমের আরো একটা সুযোগ কিন্তু সামনে এসে ধরা দিয়েছে। কাকে দিবেন কাকে না, অনেকটা এখানে আসলে দৈহিক ব্যালেন্সটা সামলে রাখা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, যে কারণে একটু ব্যাক পেতে হচ্ছে এই জায়গায়, বিশেষ করে রাইট বক্সের কাছে। কাউসার ফুটবল একাডেমি, কাউসার প্রতিষ্ঠাতা এই একাডেমি, তিনি আজকে লাইভ স্পন্সরে আমাদেরকে ইনভাইট করেছেন এই মাঠে, এবং মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুরের আমন্ত্রণে কিন্তু কাউসার ফুটবল একাডেমি এই মাঠটিতে এসে আজকে দারুণ ফুটবল নৈপুণ্য তারা কিন্তু শুরুতেই মাত্র সেকেন্ড কয়েক স্পর্শ করতেই গোলটা তারা কিন্তু আদায় করে নেয়। কাকে দিবেন কাকে না, পায়ে পায়ে লড়াই কিন্তু চলছে, স্পিড রয়েছে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর সবুজ জার্সি পরে খেলছেন আক্রমণে, এবং ক্রস পারের উপর দিয়ে চলে গেছে। এখানে অনেক ছোট বাবুরা রয়েছে, অনেক সুন্দর সুন্দর ছোট বাবুরা রয়েছে এবং বড়রা রয়েছেন মাঝে মধ্যে। কারণে ফুটবলের ছবি ফুটে উঠছে হলিমপুরের স্কুল রোড সংলগ্ন এই মাঠটায়।
যারা হলিমপুর চিনেন অবশ্য গোলাপগঞ্জ উপজেলার এই হলিমপুরের মাঠ চমৎকার। আরেকটা সুযোগ কিন্তু শাওন, এর আগে অবশ্য তিনি একটা স্কোর করেছিলেন। 1-0 এগিয়ে রয়েছে কাউসার ফুটবল একাডেমি। প্রায় 9 মিনিটের কাছাকাছি খেলা অতিবাহিত হয়েছে। রেফারির বাঁশি, ম্যাচ পরিচালনায় আসলে এইরকম খেলাধুলার মধ্য দিয়েই ফুটবলের যে বীজ বপন করা, তৃণমূলের একটা বীজ বপন করা, এবং সেখান থেকে ফুটবলের আলোয় বিশেষ করে একটা সুন্দর আলোয় আলোকিত করা, যেখানে স্কিল স্পিড সবকিছু ভেসে উঠবে স্বপ্নের ছবিতে। এবার দেখা যাক মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র পরিকল্পিত আক্রমণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাকে দিবেন? ফাউল, ফ্রি কিকের নির্দেশ। প্রীতি ফুটবল ম্যাচ, কাউসার কিকটা নিয়েছিলেন। আরেকটা মাছ মাঠের কাছাকাছি, যেহেতু মিডবার এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের কন্টেস্টটা সরাসরি ম্যাচ পরিচালকের গায়ে গিয়ে বল আসলে কি লাগলো। এই জায়গায় একটু কষ্ট হতে পারে। কাঁচা ফুটবল একাডেমি, না একজন প্লেয়ার অবশ্য আঘাত পেয়েছেন। এই এলাকার যথেষ্ট সুনাম রয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে ফুটবল ক্রিকেট অঙ্গনে চমৎকার সব মনোমুগ্ধকর সাদা জার্সিতে কাউসার ফুটবল একাডেমি 1-0 এগিয়ে রয়েছে। হেড ফলো কিন্তু না, জটলার মধ্যে রয়েছে, বের হয়ে আসছে সেই জটলা কেটে, অনেকটা বিপদ ক্লিয়ার হলো। উপর্যুপরি আক্রমণ, পাল্টা আক্রমণ, হেড হয়েছে মধ্যমাঠ থেকে। পাল্টা দখল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর। একটা গোল আর কত দূর সেটা হিসাব করে নিতে আমরা ধন্যবাদ জানাই। আবারও কিন্তু কাউসার আহমদকে, লাইভ স্পন্সরে আমরা এখানে রয়েছি। ট্রেনের মধ্য দিয়ে পুনরায় বল বিনিময়, না কিছুটা আঘাত পেলেন বলা যায় এখানে প্লেয়ার। বাট একটা জিনিস এখন অব্দি কাউসার ফুটবল একাডেমির সেই 1-0 এগিয়ে থাকা যে স্বপ্ন কাউসার আহমেদ আমাদেরকে শেয়ার করেছেন, যে তৃণমূল থেকে তিনি ফুটবল নিয়ে কাজ করার স্বপ্ন দেখে চলেছেন। দক্ষিণ মাটিজুড়া কাউসার ফুটবল একাডেমি সুন্দর লক্ষ্যে এগিয়ে যাক। আসলে ক্রীড়াঙ্গনের পরিবেশ যে যেখান থেকে চাচ্ছেন তাদের জন্য ভালো যে লক্ষ্যগুলো রয়েছে, ভালো যে চিন্তাধারাগুলো রয়েছে, সেগুলি যেন সফলভাবে সম্পন্ন হয় এবং সেটা যেন বাংলাদেশ জাতীয় পর্যায়ে গিয়ে স্পর্শ করে সেই অর্জনগুলো। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, বলছিলাম মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুরের কথা। গায়ে গায়ে ক্ল্যাশ হচ্ছে, খুবই টাইট একটা ম্যাচ। অনেক দর্শক রয়েছেন এখানে, খেলা উপভোগ করছেন বসে। যেহেতু এটা মিডিয়াম বার এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচে, সেই ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখছে দুটি টিম। কাকে দিবেন, কে নিবেন, বল নিয়ে যেন টানা চলছে এবং সুবর্ণ সুযোগ কিন্তু অবশ্য আলী মাঠে প্রবেশ করলেন।
উজ্জ্বলের জায়গায় আলী মাঠে প্রবেশ করলে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আমরা আসলে প্লেয়ার তালিকা নিতে পারিনি হাতে, সেজন্য নামগুলো বলা বেশ মুশকিল হয়ে যাচ্ছে। রক্ষণভাগ নিজেদের সীমানায়। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি আনোয়ার টিম লিডার এই টিমের। মুক্তিযোদ্ধা হলিপুর ক্রীড়া চক্রের হলিপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের দুঃখিত, তিনি কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। বেশ খানিকটা সময় পেরিয়ে আমরা দেখা যাক কাকে দিচ্ছেন। গায়ে গায়ে ক্লেশ আজকে প্রীতি ফুটবল ম্যাচের পূর্বই দৃশ্য যেখানে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার হলিমপুর নিজস্ব মুক্তিযোদ্ধা চক্রের এই পরিচিত মাঠ এবং গোলের জন্য খুবই সামান্যতম ডিস্টেন্স ছিল, আলতো করে উঠিয়েছেন কাউসার ফুটবল একাডেমির কাউসার। তিনিও চেষ্টা করছেন, কাকে দিবেন, কে নিবেন? বল নিয়ে দখলের লড়াই। প্রথমে তো এটা সফল হওয়া প্রয়োজন এবং সে লক্ষ্যেই কিন্তু চেষ্টা চালাচ্ছেন প্লেয়াররা। কিছু করার নেই, এখন অব্দি স্কোর লাইন যা ছিল তাই 1-0 কাউসার ফুটবল একাডেমি 8, মুক্তিযোদ্ধা এফসি 0। স্টপ ওয়াচটা বন্ধ করে দিয়েছি যেহেতু রেফারির হাতে স্টপ ওয়াচ কিংবা সময়ের ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি না। তিনি দুটো একসাথে কাজ করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, যে কারণে স্টপ ওয়াচ অফ করে দিয়েছে। ওখানে কাউসার ফুটবল একাডেমির তিনি পড়ে গিয়ে বলকে তার হাতের মধ্যে রেখেছিলেন কিন্তু কিছু করার নেই, অবশেষে বলটা গিয়ে গোলরক্ষক নিজ দায়িত্বে বলটা দিলেন। কাউসার আহমেদকে ধন্যবাদ জানাই, আবার কিন্তু তিনি হ্যাট করেছেন সেজন্য একটা, এবং তিনি আমাদেরকে স্পন্সর করেছেন আজকের এই খেলায়, সেজন্য ধন্যবাদ জানাই ওনাকে। চোটলা কাটিয়ে ওঠার চেষ্টা, চমৎকার ফুটবল। বেশ কিছু সময় পেরিয়ে আজকের এই ম্যাচ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কাউসার ফুটবল একাডেমি দক্ষিণ মাটিজুড়া 1, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর 0। এই প্রীতি ফুটবল ম্যাচ পথ চলায় এক নতুনত্ব কাউসার আহমেদ ফুটবল একাডেমির। লম্বা দূরত্বে কিক নিয়েছিলেন, আপনারা যুক্ত হতে পারেন। গোল কিক আপাতত গোল সম্ভাব্য জায়গায়, কিন্তু সেখান থেকে গোলকিপারের গ্লাভস বরাবর যেতে খুব একটা অসুবিধা হয়নি। হেড দিয়ে আলতো ছোঁয়া মাথার মধ্যে এবং সরাসরি গোলকিপার। কাউসার আহমেদ তিনি কিকটা নিতে যাচ্ছেন। কাকে দিবেন খুঁজছেন, হেড করার চেষ্টা এবং সেখানে অবশ্য খানিকটা দূরত্ব ব্যবধানে এগিয়ে দিলেন। লাইভটা ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।
অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আশা করি কমেন্ট করে আপনারা সহযোগিতা করবেন। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা এই মুহূর্তে চলমান এবং অল্পের জন্য টার্গেটটা মিস হয়ে গেল। কাউসার আহমদের লাইভ স্পন্সরে যিনি প্রতিষ্ঠাতা কাউসার ফুটবল একাডেমি, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা এখানে আজকে আপনাদেরকে লাইভে দেখে চলেছি। ভালো একটা কিক ছিল আনোয়ার হোসেন, রক্ষণ ভাগ থেকে ফরওয়ার্ডে। কাকে দিবেন কাকে না নিজেদের সংগ্রহে রেখেছেন। চমৎকার ভাবে দিচ্ছেন, দেখা যাক কি হয়। হেড হলো, ওহো সুন্দর একটা সিনারি, সবুজে চলে যাওয়া এই মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুরের মাঠ। আজকের এই দুর্দান্ত আয়োজনে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই হলিমপুর ক্রীড়া চক্র, হলিমপুরের মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুরে আসলেই এই টিমটার নাম আপনার কানে প্রথমেই আসবে নামটা, এবং ফুটবলে অনেক সুনামের সাথে কিন্তু লড়াই করে থাকেন হলিমপুর ক্রীড়া চক্র। এবং আজকে তারা খেলছেন কাউসার ফুটবল একাডেমির সাথে। কাউসার ফুটবল একাডেমি নতুনত্বের সন্ধানে আজকের এই পথ চলা ডিফারেন্ট একটা ওয়েতে প্রতিষ্ঠাতা কাউসার আহমেদ তিনি কিন্তু বলেছেন আমাদেরকে প্রথমার্ধে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ম্যাচ পরিচালকের বাঁশি, যেমনটা আমরা শুনতে পারলাম। ভালো দেখানো যেতে পারে, সেই জন্য আমরা এখানে চলে আসলাম। স্কোর লাইন যা বলছে 1-0 এগিয়ে রয়েছে কাউসার ফুটবল একাডেমি। আর সবকিছুর পর ধন্যবাদ জানাই কাউসার আহমদ আঙ্কেলকে, যিনি আমাদেরকে ইনভাইট করেছেন, এবং সেই সাথে ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র পুরো পরিবার হলিমপুরের। হোপফুলি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, কমেন্টের মাধ্যমে সাপোর্ট করবেন, আপনাদের শেয়ারের মাধ্যমে। আবারও পুনরায় খেলা শুরু হতে চলেছে। খেলা শুরু হচ্ছে, সরাসরি গোলকিপারের গ্লাভস বন্দিতে বল। আমরা সূর্যের একটু দিনের আলোর একটু বিপরীতে আছি, সে কারণে একটু যদি অন্ধকার কিংবা অস্পষ্ট দেখা যায় সে কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি। এদিকে আসলাম একটু ক্লিয়ার দেখানোর জন্য আপনাদেরকে। চমৎকার সুযোগ ছিল, সেই সুযোগের সদ্ব্যবহারটা কিছুটা মিস্টেক হয়ে গেল দ্বিতীয়ার্ধের শুরুতে। ভালো একটা সম্ভাবনা শুরুর দিকে রেখেছিলাম। বেশ কিছু প্লেয়ার রয়েছেন দুটি টিমেই, তাদের মধ্যে আমরা সম্ভাবনা দেখছি অনেক দূরে এগিয়ে যাবার, এবং তারা খেলার যে স্কিল যথেষ্ট ভালো ফুটিয়ে তুলছেন তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে। ফুটবলীয় যে একটা কারিশমা, ফুটবলের যে আসলে অন্যরকম, সেই সিনারিটার কথাই বলছিলাম, কতটা সৌন্দর্যপূর্ণ লড়াই হতে পারে এরকম একটি গ্রাউন্ড যদি আপনি পান। সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবুজে যেন একটা সবুজময়, এই তাও কিন্তু সবুজের গালিচা বেছানো যেন এই মাঠটায়
ডিফারেন্ট, রিয়েলি একটা ডিফারেন্ট টেস্ট পাচ্ছি আমি। জানি না আপনাদের কেমন লাগছে, একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা কিন্তু এগিয়ে যাচ্ছে। ফরওয়ার্ড মুখী গুড বল ছিল, বাট নো ওয়ান দেয়ার টু মেক এ গুড ফিনিশিং। একটা ফিনিশিং টাচ প্রয়োজন। আবু জাহিদ আহমদ ভাই আছেন, বাংলা সাহিত্য নবম জ্বালা কি যেন লিখেছেন। বাংলা সাহিত্য নবম জ্বালা কি বুঝতে পারি না। আবু জাহিদ ভাই একটু জানাবেন কমেন্টের মাধ্যমে, আর একটু ক্লিয়ার করে আমাদেরকে। গুড লুকিং। পাঁচটা ভালো ছিল, কিন্তু সেখানে যেই জিনিসটি আমি খেয়াল করছি বারবার, ফিনিশিং এ একটা গোল আদায় করার পর কাঁচা ফুটবল একাডেমি যেন প্রতিপক্ষের সীমানায় গিয়ে সেই প্রশ্নটার উত্তর খুঁজে নিতে একটুখানি ব্যর্থ হচ্ছে। ঘন ঘন আক্রমণ। এই যাত্রায় মুক্তিযোদ্ধার কথা বলতে গেলে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর আনোয়ারকে দেখছে, তিনি নেতৃত্ব দিচ্ছেন এই টিমটার। আনোয়ার এবং কাউসার দুই অধিনায়ক দুই পাশে, দেখা যাক আলতো করে দিয়েছেন। আনোয়ার কিন্তু যথেষ্ট অ্যাবিলিটি রয়েছে তার টিমের হয়ে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হয়ে ফুটবল নৈপুণ্য দেখানো। তো যে কথা বলছিলাম, আজকে আসলে আমরা খুবই ভালো লাগার মতো একটা পরিবেশে আছি এবং স্টিল এনজয়িং ফুটবলের যেটা যেটা প্রয়োজন, একটা দারুণ ওয়েতে, একটা দারুণ এন্টারটেইনমেন্ট তারা দেখিয়ে চলেছেন, which is so good। প্রীতি ফুটবল ম্যাচের এইরকম একটা ফ্রেন্ডলি কন্টেস্ট নিঃসন্দেহে মনে হচ্ছে যেন একটা টুর্নামেন্টের আমরা লড়াই দেখছি। আবারও আক্রমণে যাবার চেষ্টা, দিক থেকে আলতো ক্রস ফ্রম বোথ সাইড। বেশ ভালোই লাগছে আজকে। ধন্যবাদ জানাই কাউসার আহমেদকে, আমাদেরকে লাইভ স্পন্সর হিসেবে তিনি এগিয়ে এসেছেন এবং আমাদেরকে ইনভাইট করার জন্য এই মাঠটিতে অ্যাটলিস্ট একটা ফুটবলের অন্যরকম ছবি। তিনি বলেছেন যে কাউসার ফুটবল একাডেমি, বিশেষ করে প্রতিষ্ঠাতার কথা বলছিলাম কাউসার আহমদের, যে তার চিন্তাধারায় কিন্তু এই কাউসার ফুটবল একাডেমি একটা সময় আলো ছড়াবে স্বপ্নের সম্ভাবনায়। সেই চেষ্টা কোনো ছবি ফুটে উঠে কিনা এই পাঁচটায় আক্রমণে যাবার জন্য একজনই প্লেয়ার ছিলেন, তাকে কড়া পাহারায় রেখেছিলেন। দেখা যাক হেডের একটা শট, ওয়াই নট, কেনই বা হেড হবে না? কোন জায়গার মাঠ? আব্দুল কাদির ভাই রয়েছেন আমাদের মাসিমপুরের ক্রিকেটে, যাকে কমেন্টে পাওয়া যায়। কাদির ভাই একটা গোলাপগঞ্জ উপজেলার হলিমপুর গ্রামের মাঠ। কেমন দেখছেন একটা বিগ ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? যদিও বৃষ্টির 2-4টে ফোঁটা আমরা দেখেছিলাম ভেরি আর্লি খেলার আগ মুহূর্তে, বাট এই মুহূর্তে একদম বৃষ্টিমুক্ত একটা ওয়েদার। যদিও বৃষ্টির মতোই একটা সিনারি আপনাদের চোখে ভাসতে পারে। হাফওয়ে লাইনের কাছে সবুজ জার্সিতে রয়েছে হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, যাদের গোল সংখ্যা 0। কাউসার ফুটবল একাডেমি সাদা জার্সিতে, যাদের রয়েছে একটি গোল। কাকে দিবেন, কে নিবেন? দখল, পাল্টা দখল বলের।
চমৎকার ভাবে দিচ্ছেন, কিন্তু না, সেখানে আরেকটি বারের জন্য বল কিন্তু চলে গেল পার্শ্বরেখা অতিক্রম করে মাঠের বাইরে। পাড়িয়েছেন নিজেদের গোলরক্ষক পর্যন্ত বলটা পৌঁছে গেছে। আবারও কিন্তু ভালো জায়গায় এই যাত্রায় আবারও একটা মিস্টেক, আবারও একটা সুবর্ণ সুযোগের সম্ভাবনা কিন্তু হাতছাড়া করলো মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র হলিমপুর। একটি মাত্র গোল তারা পরিশোধ করতে চাচ্ছেন এবং প্রীতি ম্যাচের যে আসলে লক্ষ্য, একটা প্রীতি ম্যাচের মধ্য দিয়ে প্লেয়ারদেরকে যাচাই করে নেওয়া হয় এবং সেই যাচাই বাছাইয়ের মধ্যে আমার মনে হয় কিছুটা হলেও যাচ করতে পারছেন নিজের প্লেয়ারদেরকে, বিশেষ করে কাউসার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কাউসার আহমেদ, তিনিও হয়তোবা তার প্লেয়ারদের দেখে নিচ্ছেন এরকম একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে। দেখা যাক কাকে দিবেন, আলতো করে বাড়িয়েছেন। আমরা কিন্তু দিনের আলোর বিপরীতে রয়েছি, সে কারণে একটু এদিক সেদিক হতে পারে লাইভে। প্রচন্ড ভালো একটা ফুটবলীয় কারিশমা দেখানো হচ্ছে দুদিক থেকেই। কাকে দিবেন, কে নিবেন বলের দায়িত্ব? নদীর এপার ওপার বেশ বড় দূরত্বে পাসটা দিয়েছিলেন দুদিকে। একটু যদি আমরা গোলকিপারদের দেখি, কাউসার ফুটবল একাডেমি সেই গোলরক্ষক লম্বার দিক থেকে হাইটে অনেকটা আস্থা রাখার মতোই বলা যায় তার কাছে। তবে সেই একটা গোলের খেসারত হিসেবে হাইটকে আমরা দেখছি না, আসলে হাইট ব্যাপার না, গোলকিপারদের স্কিলটাই হচ্ছে মেইন সম্বল। কাকে দিবেন খুঁজছেন? আজকের এই ম্যাচটা দারুণ ভাবে কিন্তু ফুটিয়ে তুলছেন দুটি টিমের প্লেয়াররা। আবারও নিজেদের সীমানায় আলতো করে ঠোকা দিয়ে বাড়িয়েছেন। বক্সের আশেপাশে কাজ হয়েও হচ্ছে না, সম্ভাবনার ক্ষয় পড়ছে বারবার। অত্যন্ত উত্তেজনাকর এত সুন্দর একটা প্রীতি ম্যাচ। প্লেয়ারদের স্ট্যামিনা দেখুন, প্লেয়ারদের স্কিল দেখুন, প্লেয়ারদের নিজেদেরকে আসলে একটা জায়গায় তারা দেখতে চাচ্ছেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি একজন ফুটবল লাভার হয়ে থাকেন, ফুটবলের স্বপ্ন নিয়ে থাকেন, তাহলে স্বপ্ন নিয়ে কাজ করে থাকেন, তাহলে এইরকম একটা বিষয় তো আপনার মাথায় ঘুরপাক খাবেই যে এরকম একটা টিম হবে যেখানে স্পিড থাকবে, যেখানে স্কিল থাকবে, যেটা চাচ্ছেন কাউসার আহমেদ আজকে তার একাডেমি প্রতিষ্ঠার মধ্য দিয়ে। দেখা যাক, স্লাইড টাচ, কর্নার সীমানায়, আপাতত বল পাই লাইন পেরিয়ে গেছে। কাউসার ফুটবল একাডেমি সাদা জার্সিতে তারা কিন্তু একটি গোল নিয়ে লিডে রয়েছেন। কাকে দিবেন? রিফ্লেক্টেড, বলটা সেন্টব্যাক হয়ে সরাসরি এখনো কর্নার সীমানার কাছে। তুমি নাও, তোমাকে কাজটা করতেই হবে। কাউসার আহমদকে ইঙ্গিত করলেন তার সহযোদ্ধা কাউসার আহমদ, আবারও ট্রাই করলেন। একটু লম্বা পাশে হয়তো গোল আদায়ের চেষ্টা করে যাচ্ছেন প্লেয়ার যিনি এখানটায়। আপনাদের সকলকে অনেকে ইতিমধ্যে কমেন্ট করেছেন, আবুল হামিদ ভাই, আব্দুল কাদির ভাই, আরো যারা পরবর্তীতে যোগ হবেন কিংবা এই মুহূর্তে যোগ হচ্ছেন,
সকলকে ধন্যবাদ। খুবই সুন্দর একটা ম্যাচ যদি এক কথায় বলতে যাই। ঠিকঠাক মতো কানেকশন হয়নি পায়ের মধ্যে। নিজেদের রক্ষণ বাক্যকে আলতো করে বাড়িয়েছেন, কিন্তু না, কোথায় দিলেন, একদম ক্লিয়ার করতে পারেনি। এটা লাফিয়ে উঠেছেন, বিপদ কি তবে ক্লিয়ার হলো না, টাচ হয়নি। ম্যাচ পরিচালক খুবই শক্ত হাতে তিনি কিন্তু ম্যাচটা পরিচালনা করে চলেছেন। দ্বিতীয়ার্ধে খেলা চলমান। আনোয়ারকে দেখছি আমরা, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের খুবই কোয়ালিটি একজন ফুটবলার। এবার কি তাহলে সেই স্বপ্নটার দিকে যাচ্ছে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র? এই সুযোগ পরবর্তীতে খুঁজে পাওয়া একদম হারানো বিজ্ঞপ্তির মতো হয়ে যাবে। ইট ওয়াজ এ রিয়েল অপরচুনিটি মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের জন্য। এটা অবশ্যই একটা স্কোর তৈরি করা উচিত ছিল, যদিও ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, বাট কন্টেস্টটা রূপ নিয়েছে একটা টুর্নামেন্টের ম্যাচের মতোই। গুড গোয়িং। সেকেন্ড হাফটা চলছে। নিয়ারলি এই ম্যাচটা দ্বিতীয়ার্ধেরও প্রায় শেষ সময়টুকুর দিকে হাঁটতে শুরু করেছে। দারুণ কাজের কাজ। ডান পায়ে চুতে উঠিয়েছেন, দেখা যাক, বলে মাথা লাগিয়েছেন, হ্যাট হলো। আমাদেরকে স্পন্সর করতে পারেন বাংলার ফাইনাল ম্যাচে। আপনাদের কমেন্ট আশা করছি যারা বাংলার ফাইনাল ম্যাচ দেখতে চান SS24 এর মাধ্যমে। ধন্যবাদ জানাই অগ্রিম যারা আমাদেরকে এই মুহূর্তে সাপোর্ট দিয়ে রয়েছেন আমাদের সাথে। এবার কিন্তু মাঠ পরিচালক তার দৃষ্টিতে মুক্তিযোদ্ধার জন্য আরেকটা সুযোগ ফ্রি কিক নেয়ার। এই গল্পের শিরোনামটায় কার নামটা আসে? ডান পায়ে রক্ষণভাগ সীমানায় ডিফেন্ডার প্রস্তুত ছিলেন, 3-4জন একসাথে এসেছিলেন। এই জায়গায় আমার মনে হয় খুব একটা সুবিধা করে ওঠাটা অনেকটা মুশকিলের বিষয় ছিল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের জন্য। দ্যাটস ওয়াই তারা পিছিয়ে রয়েছে এখনো। ম্যাচ পরিচালককে ধন্যবাদ জানাই আজকের ম্যাচটা পরিচালনা করার জন্য। টাইড একটা ম্যাচ, এবং আমি ধন্যবাদ জানাই কাউসার আহমদকে লাইভ স্পন্সরিং আসার জন্য, প্রতিষ্ঠাতা কাউসার ফুটবল একাডেমি, এবং এই একাডেমির মধ্য দিয়ে তিনি জানান দিচ্ছেন একটা নতুনত্বের। কাউসার ফুটবল একাডেমির সাথে যারা খেলতে ইচ্ছুক অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আমরা আগামীতে কাউসার ফুটবল একাডেমির সাথে অন্য কোনো জায়গায় অবশ্যই লাইভে যাব, লাইভ সম্প্রচারে। এই একাডেমির উত্তর সফলতা কামনা করছি। আবারও কিন্তু চমৎকার একটা অ্যাটাক ছিল গোলরক্ষকের যাত্রায়, ভেরি সিনসিয়ার। বেশ কিছু ক্লিন অপরচুনিটি, এবং এর মধ্য দিয়ে কাজ কি হয়েছে? ম্যাচ পরিচালক কি জানান দিচ্ছেন? ভাই এরে ভাই,
গোলটা কি হয়েছে কি না, না গোলের সম্ভাবনা কি না সেটা একটু গোলের মতো কিনা সেটা অবশ্যই দেখার বিষয় ছিল। কাউসার আহমদকে ডাকছেন, তিনি ঠিক বিপরীত পাশে রয়েছেন। সন্ধ্যার আগমনী বার্তা, লোকাল টাইম 5:40 এই মুহূর্তে। আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। হ্যাট হয়েছে, চমৎকার সুযোগ ছিল। আজকের এই দারুণ একটা আবহাওয়ায় আজকের এই ম্যাচ বৃষ্টি যাতে না আসে সেই খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত সেই দুয়াটুকুই হয়তো বা করছেন অনেকেই উভয় টিমের, যারা রয়েছেন প্লেয়ার, যারা রয়েছেন দর্শক, যারা রয়েছেন ফুটবল প্রেমী। আবার কিন্তু হ্যাট হয়েছে, একজনই প্লেয়ার ছিলেন, তবে না তাকে কড়া মার্কিং এ রাখা হয়েছিল। প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর, খেলা এই মুহূর্তে শেষ দিকে। গোলের জন্য যাত্রা কতদূর হলিমপুরের এই চেষ্টাটুকু দেখা যাক নিজেদের সীমানায়। এবার কিন্তু বিপদের আলামত, কাউসার আহমদ গিয়ে জানালেন এটা নিজেদের খেলা, সো এটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, তোমাকে ক্যারি করতেই হবে, এটা মেনে নেওয়া প্রয়োজন। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রে যথেষ্ট সুনাম রয়েছে এবং এই হলিমপুরের শক্তিশালী টিমের সাথে কিন্তু আজকে এখন অব্দি 1-0 এগিয়ে থাকা। তবে আসলে মুক্তিযোদ্ধা হলিমপুরের আগের যে টিমটা ছিল, যে প্লেয়াররা খেলতেন, অনেকেই হয়তো বা নেই এবং এই টিমের কিন্তু যথেষ্ট সুনাম আমরা শুনেছি। ধন্যবাদ জানাই আনোয়ার আহমদকে, আনোয়ার হোসেন কিন্তু আহমদ হবে নাম, আনোয়ার। তিনি যাচ্ছেন থ্রোইনটা নেয়ার জন্য, বেশ লম্বা দূরত্বে তিনি দৌড় দিয়ে যাচ্ছেন। এবার কি গোল হবে? এবারও যদি না হয় তাহলে গোল হবেটা কবে? ওহো, সেই প্রশ্নটাই হয়তো ক্যাপ্টেন তিনি দু হাত দুদিকে নিয়ে জিজ্ঞেস করছেন আর কি করব আমি, চেষ্টার চেয়ে নয় বেশি কিছু দামি। আমার হেডের জন্য হেডার, জাসিন এবার 2, মাথা লাগলে কিন্তু বিপদ ছিল। কাউসার ফুটবল একাডেমি 1, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র হলিমপুর 0। কাউসার ফুটবল একাডেমি দক্ষিণ মাটিজুড়া সাদা জার্সিতে। আলতো করে রিসিভ করলেন নিজেদের সঙ্গে। একদম লম্বা কিক, ডাইরেক্ট কিক নিয়েছিলেন তার নিজ দায়িত্বে, কোনো আসলে রেজাল্ট নিজেদের করে নেওয়ার মতো কিছু পাননি। অনেকেই হয়তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন, পরবর্তীতে যুক্ত হবেন, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
একটা হাই ভোল্টেজ ম্যাচ, এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচের তীব্র লড়াইয়ের মধ্যে আমরা যেমনটা দেখছি আক্রমণ পাল্টা আক্রমণ, বিপদের আশঙ্কা, গোলরক্ষক ক্লেভার ওয়াট, দারুণ জাদুকরি কারিশমা ছিল। অনেকেই আমাদের সাথে যুক্ত আছেন, জানিয়ে দিই রয়েছি গোলাপগঞ্জের হলিমপুর ক্রীড়াচক্রের মাঠে। অলিম্পিক ক্রীড়াচক্রের আমন্ত্রণে আয়োজনে আজকের এই ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ, লাইভ স্পন্সরে কাউসার আহমদ, প্রতিষ্ঠাতা কাউসার ফুটবল একাডেমি, যিনি নিজে খেলছেন। আনোয়ার হোসেনকে ধন্যবাদ জানাই তিনি এরকম একটি আয়োজন করার জন্য। তাকে দিচ্ছেন একদম, ওহো কাছাকাছি ছিলেন পোস্টের। অসাধারণ আয়োজন। কাউসার ফুটবল একাডেমি খেলার শেষ সময়ে তারা চাইবেন অবশ্যই গোলটা হজম করার, তবে কর্নার কিক থেকে অবশ্যই হাফ চান্সকে ফুল চান্সের সুযোগ কাজে লাগানোর জন্য মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র তারা কিন্তু পারেননি। সুযোগের সদ্ব্যবহারে নিজেদেরকে আবার দেখা যাচ্ছে না পারার প্রাপ্তিটা পৌঁছাতে পারেন কিনা। একটা গোল, একটা সান্ত্বনা, একটা সন্তুষ্টি বারংবার খুঁজে যাচ্ছে। তবে আসলে এইরকম খেলার মধ্য দিয়ে আমরা আপনাদেরকে জানাতে চাই, কাউসার ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা কাউসার আহমেদ তিনি বলেছেন যে তার উদ্দেশ্য হচ্ছে এই একাডেমিকে একটা সুন্দর ওয়েতে এগিয়ে নিয়ে যাওয়া। বিশেষ করে চলমান যে ফুটবল আমেজ রিসেন্ট যেটা তৈরি হয়েছে, বিশেষ করে হামজা চৌধুরী, শ্রমিক শব্দের আগমনে বাংলাদেশের সেই ফুটবলের আনন্দ স্রোত ধারায়, সেই ফুটবলের উল্লাসে যাতে মেতে উঠে তার তৃণমূলের চিন্তাগুলো, সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। সেই চিন্তাগুলোকে বাস্তবে তিনি নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছেন নতুন এক স্বপ্নে। SS24 আপনারা জানেন সবসময় খেলাধুলার লাইভ নিয়ে আমরা থাকি, ব্যস্ত থাকি প্রায় সময়। এবং আমাদের আজকে আরেকটা আমাদের পেজ আমরা রিসেন্টলি আপনাদেরকে যেটা জানেন আমাদের রয়েছে SK24 সিলেটি খেলার মিডিয়া, যেটা আমাদের এক কথায়, সেই পেজেও আপনারা আমাদেরকে ফলো দিয়ে রাখবেন। ও নির্ঘাত একটা গোল কিন্তু মিস হলো। একটা ইয়াং টিম হলিমপুর মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের, যারা আগেকার সেই অতীতের টিমের প্লেয়াররা অনেকেই হয়তো বা এই টিমের নেই আজকে, তারপরও একটা আলো
তারপরে একটা উজ্জ্বলতায় ফুটবলের যেন মিশে যাচ্ছে প্রত্যেকটি অ্যাটাক, প্রত্যেকটি পাতে। এই একাধিক সুনামের অধিকারী টিমের সাথে পাল্লা দিয়ে কিন্তু একসাথে এগিয়ে রয়েছে কালচার ফুটবল একাডেমি। তবে আমি বলে রাখি আবারও, এই টিমের যে সুনাম অর্জনকারী যারা একটা সময় মাঠ কাঁপাতেন, মাঠ মাতাতেন, তারা কিন্তু অনেকেই এই টিমে খেলছেন না। অনেক ইয়াং প্লেয়াররা রয়েছেন। সো গুড। সময় কিন্তু খুব একটা হাতে নেই। স্যার স্যার ও স্যার, সময় এরে এরে পরে মেগাই ইয়ে ভালো লাগবে এদিকে আপকা। দেখা যাক, আসলে বৃষ্টির সম্ভাবনা যদিও রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন, সন্ধ্যা কিন্তু প্রায়, আকাশে কালো মেঘ। আমরা জানি না খেলা আসলে কোন সময় শেষ হচ্ছে।